আসল কথা হলো পৃথিবী যে সৃষ্টি করেছে টাকা পয়সার মালিক না, সব তো আল্লাহ। আল্লাহ বলছে কোরআন এবং হাদিসে তুমি খাতে ব্যয় করো, দিলে আল্লাহর সম্পত্তি খাতে ব্যয় করতে তোমার কষ্ট হয়ে গেল। প্রশ্ন হইল এটা, আল্লাহ বলছে তুমি এইভাবে ব্যয় করো, এখন আল্লাহর বিরোধিতা করে যদি আপনি ব্যয় করেন তাহলে এই টাকাই তোমার জন্য জাহান্নাম। আর আল্লাহর হুকুম মতে যদি আপনি খাতে ব্যয় করেন এই টাকাই তোমার জন্য হলো জান্নাত। এই জন্য ভাই হজ উমরা করলে সম্পদ কমে না, বারে স্যার। হাদিসে রাসূল বলেছে, রাসূল বলেছে আমার উম্মতের দল হজ করো উমরা করো বারবার, সম্পদ কমবে না, বরকত বাড়বে, সম্পদ বাড়বে, তার সাথে সাথে গুনাহও মাফ হবে। রাসূলের সাথে মহব্বত হবে, কাবার সাথে মহব্বত হলে আল্লাহর সাথে মহব্বত হওয়া। যেই জায়গার গেলেই টাকা খরচ করলে আল্লাহর সাথে মহব্বত হয়, কাবার সাথে মহব্বত হয়, রাসূলের সাথে মহব্বত হয়, সেই জায়গার নিজের টাকা করিয়া খরচ করলে কেমনে তুমি গরিব হইবা, কেমনে তুমি দুঃখ কষ্ট মিটে পাইবা? না না না, এই কাজে ব্যয় করলে আল্লাহর নবী আদেশ বলেছেন তুমি ধনী হইবা, যত আপদ বিপদ আছে সব আল্লাহ তাআলা দূর করে দিবে, গুনাহ মাফ করে দিবে, তোমাকে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানাই দিবে। তাইলে হজ উমরা করলে সম্পদ কমে না, রাসূল হাদিসে বলছেন। আমাদের দেশে এমন প্রথা আছে, হজ যখন আমাদের ফরজ হয়ে যায় আমরা অনেক হুজুর দেখাই না, হয়ে গেলে সাথে সাথে করে না। আর আমরা দেশের মধ্যে এমন হুজুর আছে যে হজ যখন ফরজ হইছে যে বয়সটা কিছু বাড়লে একবারে শেষ বসে করুন, এটা ঠিক না। হয়ে গেছে আপনি আদায় করে লাইন, এরপর আপনার বয়স হইব, দাড়ি পাকবো, চুল পাকবো, মেহেন্দি লাগাবে দাড়ি, এরপর হজ যাইবা, এই সুযোগ আল্লাহ না হক নাই। এই আলোচনা করবো পরে সপ্তাহে, এই সুযোগ নাও দিতে পারে, এর আগে আর বলে ধরতে পারে, এর আগে আপনার টেকও করে দিতে পারে। হাদিসের মধ্যে আছে, মাসের মধ্যে আছে, একবার যদি হজ ফরজ হয় আর যদি না করতে পারো, যদি বিকারি হয়ে যাও, এই হজ ফরজই আপনার থেকে যাইব, আপনার জিম্মায় থেকে যাইব। তাইলে আপনি মরলে পরে এই গুনাহ নিয়ে যখন কবরে যাইবা, রাসূল যে হাদিসে বলছে যদি হজ ফরজ হওয়া সত্ত্বেও যদি তুমি হজ আদায় না করো, অত তুমি ইহুদিয়া মরো বা নাসারায়া মরো, যা খ্রিস্টান হইয়া মরো, এটা আমার দেখার বিষয় না। রাসূল যদি এইভাবে যদি বলে থাকেন, আপনি